দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন দ্বীনের দায়ী। শুধু বাংলাদেশে নয়, ভারতেও আলোচনা করেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। চমৎকার কথা বলেছেন, একবারে বিষয় ভিত্তিক আলোচনা করেছেন। এখন আমি যদি আবার ওই একই আলোচনা ধরি, তখন আপনারা আবার বিরক্ত হয়ে বলবেন যে বক্তাই উঠতেছে খালি কুরবানির ওয়াজ, আর কি ওয়াজ নাই। কিন্তু আসলে বিষয়টা ওইভাবেই দেয়া হয়েছে, কিন্তু বক্তা বেশি হয়ে গেলে তো যেই বিষয়টা নিয়ে আমার ভাই আলোচনা করেছে, এখন আমি যদি আবার ওই বিষয় নিয়ে আলোচনা করি, আপনাদেরকে ভালো লাগবে? এই জন্য ভাই যেহেতু বলেছেন, আমি একটু অন্য লাইনে যাচ্ছি, একটু কষ্ট হবে আপনাদের। এই যে এত চমৎকার ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে সমস্ত কথাগুলো তুলে ধরেছেন, বাপসেলের যে করুণ ইতিহাস, করুণ ঘটনা, হৃদয় বিদারক যে কাহিনীটা এত সুন্দরভাবে তুলে ধরেছেন, এজন্য আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে? তাহলে শুধু শুনলাম না, এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। আমরা আলোচনা শুনবো নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে পাল্টানোর জন্য, আমল করার নিয়তে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমরা যত সময় পেয়েছি অল্প অল্প করে এক একজনের কাছ থেকে এক একটা করে কথা নেব, তাহলে দেখবেন জিন্দেগি পরিবর্তন করে দেবেন কে? জোরে বলেন কে? অনেক বেশি আমরা জানি। বাংলাদেশের কিন্তু একটা চা স্টলে বসেও যদি কোনো বিষয় নিয়ে আপনি এমনি যদি আলোচনা করেন, ধরেন রোগ হয়েছে, যদি বলেন এই রোগ, দেখবেন ওখানে কমপক্ষে 10টা 20টা ডাক্তার বের হয়ে যাবে। যদি কোনো মাসালাগত বিষয় হয়, দেখবেন মুক্তি বের হয়ে যাবে। কথা কি বোঝেন না? আমরা শুনি অনেক বেশি, জানি অনেক বেশি, কিন্তু আমলের দিক দিয়ে আমাদের ঘাটতি আছে, দুর্বলতা এই জায়গায়। এই জায়গায় এমন কোনো মানুষ নাই যে মানুষটা জানে না যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা নফল না ফরজ। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? যদি বলা হয় এশার নামাজ, তো কিছু মানুষ আমরা পড়েছি, কিছু মানুষ পড়ি নাই। এখন যারা পড়েছি আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারি নাই বলেন তো ভালো না খারাপ? কি করেছেন? জীবন থেকে একটা ওয়াক্ত নামাজ আপনি হারিয়ে ফেলেছেন। এখন ফজর করবেন কি না আল্লাহ ভালো জানেন। কথা বলেন না, কষ্ট হচ্ছে? আর যদি বলেন না হুজুর আপনি বাদ দেন, আপনার পরে যিনি আছেন তাকে নিয়ে আসেন। আপনারা দেখতে চাইছিলেন, এক নজর দেখা হয়ে গেছে, তাহলে ওনারে নিয়ে আসে, উনি পৌঁছে গেছেন। আমার পূর্বে কথা আইডি খেয়াল করেন, আমার পূর্বে যারা কথা বলেছেন তাদের আলোচনা যেমন ভালো লেগেছে, মাঝখানে হয়তো বা গাইবান্ধার একটু দুর্বল বক্তা আমি আসছি, একটু কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে আবার আসবেন বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে সারা দেশে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব। তিনি উপস্থিত, তিনিও কথা বলবেন এবং আপনাদেরকে হৃদয় ভরিয়ে তার আলোচনার নির্দিষ্ট সময় থাকবেন। আমার সময় 11টার পরে শেষ, উনি আসবেন, উনি যতক্ষণ পারে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চমৎকার কথা বলেন, ওনার আলোচনার আমি একজন নিয়মিত শ্রোতা, এত ভালো লাগে ওনার কথাগুলো। তো যাই হোক, বা জহর থেকে এখন পর্যন্ত যত ওলামা ইকরাম কথা বলেছেন, প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ পাক দ্বীন প্রচারের সাথে কবুল করুন, জোরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, সবাইকে নিয়ে ছোট্ট করে আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, শত ব্যস্ততার ভিতরে আজকে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের কিছু আলোচনা শোনার জন্য আজকের এই সুন্দর পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেহেতু সময় কম, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 18 নাম্বার পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
মনে থাকবে তো ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরাল মুমিনুন। বলুন কি নাম? সূরাল মুমিনুন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি? বলেন বলেন। সূরাল মুমিনুন। মোট আয়াত কত? 118। রুকু আছে 6টি। রুকু কয়টি? 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার। আর কত নাম্বার পারায় আছে? 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটা জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। জবান যারা খোলেন নাই বলেন তো লাভ হইছে না লস হইছে? হ্যাঁ, সামান্য একটু চা বিড়ি দিলে মুখ দিয়ে ফেনা তোলেন। মর করে মর পাঙ্গি তরমুজ, বুঝেন না? এরে বাপ রে বাপ, কাপড় খুলে যায় তাও নেতার মার্কা ছাড়ে না। এরকম আছে না নাই? তো ওই জায়গায় আমাদের স্লোগান বের হয়, কারণ ওই যে 1.5 টাকার বিড়ি চা পাওয়া যাবে। কথা বলেন না কেন? আহা মুসলমান, যে আল্লাহ এত খাওয়াইলেন এত দিলেন, সে আল্লাহর প্রশংসা নেন। আল্লাহু আকবার মানে কে বড়? জোরে বলেন। একটু জোরে বলা যায় না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম দেখো দেখো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ। এরপরে কিছু ভাই বলেছেন তাই না, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা আর লম্বা কথা নয়, এখন সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। সূরার নাম কি বললাম? জোরে বলেন। আচ্ছা বলেন তো, কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? একটু আওয়াজ দেন। লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াদাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো কাফিরুন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক তার অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন, বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টিতে এইদিকে ছাতা ধরে সেদিকে কুলালু মার্কা। এদের নাম কি? আসতে বললেন, ওরা শুনলে কিন্তু মন খারাপ করবে। ওদের নাম কি? মুনাফিক। জোরে বলেন কি না? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কি না? রাসূলের
পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। সকালবেলা বলে আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সন্ধ্যাবেলায় দেখবেন ইসলাম নামের গাছের গোড়া কাটে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের চেনা বড় কঠিন। কথা বলেন না কেন? সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আর রাতের বেলা ইসলাম নামের গাছের গোড়া কাটে। কথা বলেন ঠিক কি না? সকালবেলা বলবো কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না নাই? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কি না? এইজন্য ভাইরা আমার, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? এদিক খেয়াল করেন। কথা মনে আপনারা বুঝতে চাচ্ছেন না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এদিক খেয়াল করেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম। ডানি তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বন বন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইন্দ্রা দিয়ে লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 150-200 টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছায় দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পরা মুসলমান আমরা বুঝলাম না। এমন মুসলমান বয়স আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমন মুসলমানও আছে না নাই? কষ্ট হয় ভাইরা আমার। তাহলে দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। আজকে বলার এত সময় নাই, সংক্ষিপ্ত কথা হলো, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমাকে জানায় দেখলেন, নবী গো, কিছু কষ্ট খাওয়া দাওয়ার গল্প বললেন না, আমার তাহলে এলোমেলো হয়ে যায়। একটু দুই একজন বসে থাকা রাখেন।
বক্তা এত বেশি শ্রোতা নেই তো থাকা জি জি হুট করে কথা বলে না বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বললেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিলেন নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী 7টি জোরে বলেন কয়টি 7টা আঙ্গুল দেখান তো বাজান দেখি তো সবাই আঙ্গুল দেখেন এই যুবকেরা যুবকদের অবস্থা যা দেখতেছি বাপ রে বাপ যুবক তোমরা বলো তো বাবা কয়টা গুণাবলী 7টা লিল্লাহি তাকবীর এই 7টি গুণাবলী কি কি আমি বলবো একটু অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ যুবক যারা আসছো নিরাশ হয় না তোমরাও যুবক আমিও যুবক দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ কথা বলেন ঠিক কি না মুরব্বি হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না যুবক হলে তা দুই একবার রিস্ক নেবে কথা বলেন ঠিক কি না ফ্রান্সের পার্লামেন্টে বৈশা ফিলিস্তিনের পতাকা উঁচু করে তুলে ধরেছেন একজন আল্লাহু আকবার বলেন এইটা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের সকল সদস্য খেপে গেছে আবার কেউ কেউ বাহবা দিতেছেন আল্লাহর সেই গোলাম ফ্রান্সের পার্লামেন্টে বৈশা যখন পতাকা উঁচু করে তুলে ধরেছে তখন কিছু কিছু আছে না পাঁচটা গোলাম ওরা তখন এই পার্লামেন্টের এই ব্যক্তিকে তারা শাস্তি দিয়েছে তারপরে আল্লাহর বান্দা হাসি যে আমি একটা নীরব প্রতিবাদ করেছি তামাম পৃথিবীর মানুষকে জানান দিতে চাই ফ্রান্স যেই ইসরায়েল ইহুদি জালেমদেরকে সমর্থন দিয়েছে আমরা তার ঘোর বিরোধিতা করলাম আমরা বলতে চাই আমরা হাজারো নির্যাতন অসহায় মাজলুম মুসলমানদের পক্ষে আছি বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র ফিলিস্তিনিকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন অচিরে আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক ফিলিস্তিনি মুসলমানেরা স্বাধীন হবে কথা বলেন ঠিক কি না যে সমস্ত ইহুদি জালেমেরা জোর করে দখল করে বসবাস করতেছে একদিন এই জালেমদেরকে ঈমানদাররা হটায়া নিজের ভূমি নিজের মাতৃভূমি রক্ষা করবে একজন ইহুদির বাচ্চার ফিলিস্তিনের জমিনে জায়গা হবে না কথা বলেন ঠিক কি না মুসলমানেরা রক্ত দিতে জানে মুসলমানেরা পিছিয়ে যাওয়ার জাতি না মুসলমানেরা এগিয়ে যাওয়ার জাতি কথা বলে ঠিক কি না তামাম পৃথিবীর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয় একটা হুঙ্কার মারে এরকম হাজারো ইহুদি জালেমেরা এই জমিন থেকে পালানোর জন্য বক্ত খুঁজে পাবে না কথা বলে ঠিক কি না কিন্তু হাজারো মুসলমান ব্যস্ত মুসলমান আছে নামধারী কথা বলেন না কেন নবীর দেশ কোন দেশ কথা কয় না সৌদি আরব নাম শোনেন না আহারে এরকম একটা পবিত্র ভূমিতে আজকে যা যা চলতেছে অবাক হয়ে যাচ্ছে আমরা কথা বলে ঠিক না তারা আবার নাইট ক্লাব শুরু করছে নাইট ক্লাব ডিজে পার্টি নারী পুরুষ একত্রে নাচানাচি করবে আহারে কয়েকদিন আগে মদের বার উন্মুক্ত করেছে এর আগে 154টা সিনেমা হল বানাইছে যে দেশে গানের কনসার্ট হচ্ছে বলেন তো বাজান যারা পাপের কাজ বন্ধ করার দরকার তারা যদি চালু করে সমাজে গিয়ে যাবে না পিছিয়ে যাবে কথা বলেন না কেন বাজান গো মন খারাপ করবেন না সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইরা লম্বা হবে লম্বা করার সুযোগ নাই বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد فلح المؤمنون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার
সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল, ক্রিকেটার হলে বুঝি সফল, ফুটবলার হলে বুঝি সফল, নায়ক হলে বুঝি সফল, সুপারস্টার গায়ক হলে বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এই বাজান আমার পৃথিবীর সবচেয়ে বড় নেতা নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে দোপসাসিয়া বাজার, এখানে কাঁচা তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহর বান্দা আযান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার দাম 4 পয়সাও নাই। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর বড় বড় লিডার আছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারাল মাল কিং জং চেনেন না? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই ইমানদার রিকশা চালকের, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, দাম নাই। ওইটা ঈমানের ক্ষমতার মাতবাড়িতে, টাকা পয়সার অহংকারে দুনিয়াতে লড়াই করতে পারে, ঈমানদারদের উপর নির্যাতন জুলুম করতে পারে, কিন্তু মরার পরে একজন বেঈমানের দাম নাই। সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন কে? ওই বেঈমানরা ওরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে হুমকি ধুমকি দিতে পারে, মানুষের রক্ত নিয়ে খেলতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইরা আমার, তার মানে আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে। তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। ভাই, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, আখিরি জামানার আখিরি পয়গম্বরের আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 7টি গুণাবলী। 1 নাম্বার গুণাবলী, এইবার মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। কথা বলে ঠিক না? আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? এদিকে খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে বলেন কি? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার,
তাফসীর কারকেরা এর ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। কেবলমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী থেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদাতে আল্লাহর কাছে কান্না করেন, আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? নিজেদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই? তাহলে সিজদা দিতে হবে কার কাছে? আরো ধরে বলেন, 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা মালিকের সাথে গভীর প্রেম করতে চান, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের ঘুম ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালাই নিভৃতিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এ বাজান গো আমার, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশিতে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ দেখে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? রাতের 1টা 2টা 3টার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় যায়, তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। এই নামাজ এমন নামাজ বাজান, যারা এই সালাত আদায় করে তাদের জীবনের সফলতা। রাতের বেলায় সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যদি আল্লাহর সাথে প্রেম করা যায়, এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। তাই সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে, তাহাজ্জুদ পড়ে 1টা 2টা 3টার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়ে প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? যারাই গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন না কেন? এদের মন মেজাজ সব সময় ভালো থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে? যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়িয়া না, তাহাজ্জুদ পড়িয়া না, ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, বাথরুমে কয়বার গেছো, কি কালারের 3 পিস পরেছো, কথা কয় না? কয়বার খাওয়া দাওয়া করেছো, নিজের মায়ের খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী কয়বার খাইছে, নাস্তা কি দিয়ে করেছে, ওর কাছে মুখস্থ। যে কায়দায় চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য, একটু যদি এর চাইতে কম চেষ্টা করতো, ও কোরআনের হাফেজ হয়ে যেত। কথা বলেন না?
কি যে পাইছে, সারা রাত চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। মেয়ে বলে আমারও ঘুম ধরে না, কি করো? কয় গল্পের বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, 21-এর বইমেলা থেকে কিনে নিয়ে আসছি। কি বইয়ের নাম? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কোন ঠিক কিনা? কি আছে বাজে উপন্যাস, অভিশাপ্তরা, যৌবনের মৌবনে, বীজের নিচের প্রেম। হাই রে ভাই, উপন্যাসের নাম অভিশাপ্তরা, কালোরা, ওড়নাটা উড়েছিল কেন? এগুলো উপন্যাসের নাম যদি হয়, শয়তানও বলবে এই বইগুলো পড়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে? আজকে এগুলো পড়িয়ে তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান আমার বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। যুবকদের ঠিক করার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবককে সাইজ করতে হবে। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আমার, তাহলে গভীর নিশীথে সিজদা দিতে হবে কাকে? সারা রাত যুবকেরা ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা, সারা রাত লেখালেখি কইরা, ফজরে আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। আছে না ভাই? এই যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? বড়াই করার সময় নাই। আজকে মরলে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কাউকে রাখে নাই, তোমাকেও রাখবে না, আমাকেও রাখবে না। দুনিয়ার মিথ্যা মায়ায় করে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সিজদা দিব কাকে? সিজদা দিয়ে শুধুমাত্র সিজদা দেব না, সিজদা দিয়ে নিজের গুনাহ মাফের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে। কার কাছে? দোয়া করে আল্লাহর কাছে বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অতীত রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, এবার জানবো আমার শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো তাদের আবাস স্থল। এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, বাজানগো আমার, এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পড়বে, বছরের পর বছর কেটে যাবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক এলেমারে জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহর বাধ্য বান্দারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ তখনও বলবে আমার এই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা গলার ভিতরে দেবে। ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরে আসবে না। যত গলার নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী।
বাহিরে আসে না। এই যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। জাহান্নামীরা বারবার চিৎকার মারবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে। এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীর অপরাধী বান্দারা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোন পানি দেওয়া হবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাহু ওয়া ওয়াসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা কুছ ব্যতীত কিছুই নয়। ওই জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে, এ বাজান গো আমার, ওই গরম পানি যখন পান করবে, জাহান্নামীর লাড়িগুলি গুলো গলে গলে পিছনে রাস্তাতে বের হয়ে যাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি বাজান, 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিতে চাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। বলেন তো বাজান, জাহান্নামীদের যে এত শাস্তি হবে, সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা করে থাকবে। জাহান্নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে ও বাজান গো আমার, তারা পুরো দেহটা এত গরম হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। জাহান্নামীরা যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে, চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো ফসে গলে পড়বে। জাহান্নামে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে, আলোচনা করে শেষ করা যাবে না। বলেন তো ভাইজান, জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা আগে কেন জানায় দিলেন, অ্যাডভান্স কেন বলেন? সতর্ক করার জন্য, বান্দাকে সাবধান করার জন্য। বান্দা পাপের কাজ করো না, গুনাহের কাজ করো না, শয়তানের ওয়াসওয়াসায় করে নিজের জীবনটাকে শেষ করে দিও না। এখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় পরিচালিত করো। কথা বলে ঠিক কি না? হে বাজান, জাহান্নামের 1 সেকেন্ড সহ্য করার মতো জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই। এই জন্য এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন তো দোয়া করতে হবে কার কাছে? জীবনে কি এমন একটা সিজদা দিয়েছি, যে সিজদা দিয়ে 2 ঘন্টা কেঁদেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য? এমন একটা সিজদা কি আপনার আমার জীবনে আছে? বলেন আছে? যে বলেন হুজুর মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি নাই। কথা বলেন ঠিক কি না? সবার পিছে ঢুকি, সবার আগে বের হয়ে আসি, মসজিদে মন টেকে না। কথা বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সামান্য বলেছি। সাহাবায়ে کرام কিভাবে সালাত আদায় করেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে کرام যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা বললে এই হাত এই জায়গায় নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ঘরে। কথা কোন ঠিক কি না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরত তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন ঠিক কি না? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, নামাজ পড়ে দোসাসিয়া মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, মাঝে মাঝে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, তাও মনে থাকে না। কথা কয় না, এরকম নামাজ আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা হইল না, একটা হইল, মনে থাকে না, ব্রেক করি ভাবি ভাবি। কথা বলে না, আছে না নাই?
এই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে দোষ মনে করে, আমাদের পাগল মন মন খালি ছটফট করে, কথা কয় না, পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটাছে না বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। আছে না নাই? এমন কায়দায় সাজুগুজু করে, ভালো করে বুঝবেন, এমন কায়দায় সাজুগুজু করছে, কানে করছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন জিজ্ঞাসা করেন বিলটি ছাপা বলেন আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যার যা মনে চাই তাই পরে, এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। আছে না নাই? ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা চাও, বলে পরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই, কথা কয় না? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানির সাথে তুলনা করো, আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন গরমের কারণে পরুক আর অভাবের কারণে পরুক, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া তারা ঘরের কোনায় লুকিয়েছিল, তারা কি বিশ্ব রোডে শাড়ি পরিয়া আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, বলেছিল কোনদিন? বলে নাই। দাদি নানির তুলনা দাও, আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আরে এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুইলা দরজা খুইলা গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতে চান, বাদশা বাদশা আমারই স্বামী, বলেন ভাই প্লিজ একটু বসেন, চেয়ার দেই, একটা চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে, এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। কথা বলেন আছে না নাই? স্বামীকেও এত নরম সুরে ডাকে না, আছে না নাই? আপনারাই বলেন একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দরজায় আসে, আপনার বউ দেখা করা জায়েজ? জায়েজ না হারাম? বাড়ির গেট খুলে গল্প করে, আসেন বসেন একটা বিস্কিট খেয়ে যান, এমন কায়দায় দাঁত উড়ে শোনায়, আছে না নাই? কি ব্যবহার! এদের কাছে আদব আখলাক নাই, লাজ শরম হারিয়ে গেছে, কথা বলেন না কেন? লাজ শরম হারিয়ে গেছে। আজকে মহিলাদের প্রথম মাসিক কিভাবে হয়েছে সেই গল্প টক শোতে হচ্ছে, এইটা ফলাও করে প্রচার করা হচ্ছে, নারীদের হায়া লাজ লজ্জা গেছে কোথায়, কথা বলে ঠিক কি না? আহারি সমাজটা যাচ্ছে কোথায়? পারিবারিক শিক্ষার অভাব, আজকে সমাজ যাচ্ছে কোথায়, কথা বলে ঠিক কি না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন, বগুড়ার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। উনি আমাদের মুরব্বি, বসে রেখে কথা বলা বেয়াদবি, হ্যাঁ চলু কেন চলু বলেই না, এত সালানির লোক। হ্যাঁ, শ্রোতার এদিক খেয়াল করেন, যারা ঘোরাফেরা করতেছে চলেন, আসল জিনিস চলে আসছে। শোনেন, আমরা তো আসলে, উনি আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের মানুষ, এজন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চাই। এদিক খেয়াল করেন, আজকে নারীদের শরম কমছে না বাড়ছে?
কথা কয় না ভাই, শরম কমছে না বাড়ছে? আজকে মাসিক নিয়ে টক শোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি, একটু চিৎকার মেরে নাউজুবিল্লাহ বলা যায় না ভাই? এটা মায়ের কাছে জানবে, এটা দাদির কাছে জানবে, নানির কাছে জানবে, যারা টক শোর মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, এনজিওর মাধ্যমে এভাবে মা বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনার আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য, নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে। কথা বলে ঢেকেরা। এদেশের যুবক যুবতী এক জায়গায় বসে মাসিকের গল্প করবে, বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে, কথা কয় না কেন? মাসিক নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে পুরুষেরা অংশগ্রহণ করেছে। আসলে বলেন তো, পুরুষ ওই জায়গায়, পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না কি কম? আজকে সমাজ গেছে কোন দিকে? এগুলো চলতেছে বাজার আমার। আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো, দাদি নানির মতো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। আমার ভাইরা, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা কি কায়দায় ঢেকেছিল দেখার কোনো উপায় নাই। আর ওই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কাজা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোন থেকে পর্দায় রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। কথা বলে ঠিক কিনা? আজকে নারীরা দেখাইতে পাইলেই খুশি, এরকম আছে না নাই? কিন্তু মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? এইজন্য যে মহিলা ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পইরা রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। হেজাব, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। যে নারী পর্দা করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমি একটা পয়েন্টে কেবল আলোচনা করছিলাম। আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বল, আব্দুল সালাম ভাই বললো না, আলোচনা শুরু হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না। কথা বলে ঠিক কিনা? এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। অবশ্যই এদিকে খেয়াল করেন, এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবে, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। একটু হাত টান টান করে তোলেন, সবাই টান টান করে তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমরা নামাজ পড়তে চাই। আপনাদের পাশে মসজিদ, মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না, এই জায়গায় যারা সালাত আদায় করবে তাদের অন্তরে সুন্দর হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে নানামুখী ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে। আমার ভাইরা, আজকে ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলতেছে। ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য পশ্চিমা নাস্তিক বেঈমানরা উঠে পড়ে লেগেছে। এই জন্য ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এখন এদের শুরু হয়ে গেছে।
ভাই ওখান থেকে উঠতে হবে, বাতাস লাগে না বক্তা। ওখান থেকে ওঠেন ভাই, এবার ওঠেন। ওখান থেকে উঠতে হবে, ওখানে বসতে হবে। আমার গাড়ি চলে যাবে। তোমরা থাকি মনে করো যাই খেলে সে দামি প্লেয়ার আসবে না। এই দেড় হবে বড় বড় দেড় লাখ লাখ দুই রেখে জাপ মেনে গেছে সঙ্গে আবার কি হাতে বল এতে তুই থেকে বাইরে জাল বাইরে বসেন। আমাকে এই শেষ করে দেন। না না এটা গরম 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 এটা ডাকাতি গভীর একটা পাতাটা তুলে দেবো কালেকশনটা করে কিসের কালেকশন মসজিদে কালেকশন তো নিয়ে 1 লাখ আছে। ঠিক করে সাফাই ইনকে সেই জানছি সব মানো মনে সাফাই গেলে হোক সাফাই লাগাও সাবরা আরো ডাউন করে ওইলি বাল সাদা সাদা পাওয়া লাভ দিলে এত বড় হবে। ফ্যান দাও ব্যবস্থা করবো না ওই ফ্যান ভাই ফ্যানটা এরকম আপনাকে দেখে না সেই হবে সেই এত মিডিয়া আছে আপনার তো কিছুই বলতে দিচ্ছে ওরা তো কিছু করেন না কাল না শুরু শুরু হয়ে বেটা দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা, কষ্ট হচ্ছে। দিনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন। কথা বলে ঠিক কিনা? সেই বিজয় আনতে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমল থাকার দরকার আছে না নাই? যদি এদিক খেয়াল করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান, কোরআনের সমাজ কায়েম করতে চান, এই জন্য আপনাকে আমাকে প্রয়োজন দ্বীনের জন্য জীবন দিতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজন হয়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য
তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবে, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। বিল্লাহি তাকবীর, টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবে আর প্রেমিকাকে রাবিয়া পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে সবাই খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দেয়া, যে যা পারেন যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বের হলে মারি খায় না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আসো, ব্যাগটা রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, নামিয়ে দিচ্ছি দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 800, 500, 2000, 5000, 10000, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরটা কেউ যেন আমার বিলিয়নার দিন না। 2014 সালে পাস করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট লোক চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। প্রত্যেক বছর এই মাহফিল হোক, আপনারা জানতেন ইনশাআল্লাহ 10 লাখি একের বোঝা। আমাদের প্রিয় ভাই এইচএম মেহেদী হাসান চমৎকার একটি আয়োজন করেছেন। মাননীয় এইচএম মেহেদী হাসান সিদ্দিকী ভাই, আপনাদের গ্রামের রত্ন, করবেন বেশি বেশি যত্ন। কোরআনের ময়দানে আল্লাহ তাকে কবুল করেছেন। শুধু বাংলাদেশে নয়, ভারতের জমিনে কোরআনের কথা বলছেন। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। উপজেলা চেয়ারম্যান 3000 টাকা, উপজেলা চেয়ারম্যান 3000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান করেছে 3000 টাকা। এই দানকে কবুল করো, বড়জনে শামিল করো। এখানে শুধু লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আরেকজন বান্দা 200 টাকা, আরেকজন বান্দা 100 টাকা। আল্লাহ কবুল করো, বড়জনে শামিল করো। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2 4 5 10 হাজার যারা দেবেন মেহেরবানি করে তাড়াতাড়ি করে দেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। জিকির করেন লা ইলাহা লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আল্লাহর গোলাম হুজুররা খালি নেয় না, দিয়েও যায়। মারহাবা কি মাওলানা হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর 200 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ দান করেছেন, তোমার কোরআনের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। তোমার একজন বান্দা মনের মধ্যে জান্নাত পাওয়ার ধান্দা, নগদে দান করেছেন 500 টাকা। দুনিয়া আখিরাতে এই কোনা করো ঠেকা, মন করে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। আব্দুল সালাম ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দাই যায়, নগদে 200 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন। এটা ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একুল ভাঙিও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ভাই 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, দেন না ভাই, দেন আছে। আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ পাক যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে একই জান্নাতে থাকার আশায় 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো এলাকায় 2-1 নাই। তাড়াতাড়ি আসেন, 1 মিনিট সময় নাই, সময় নাই। আলোচনা হয়ে গেছে, আমাদের মেহমান উপস্থিত, তার কাছে মাইক ছেড়ে দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আসেন ভাই আসেন, 1000 টাকার একটা নোট নিয়ে আসেন, বাংলাদেশের সবচেয়ে বড় নোট নিয়ে আসেন। আমি দোয়া করব,
আপনার জন্য তাহাজ্জুদ করে রাসূলের সাথে যেন একই জান্নাতে থাকতে পারেন, আপনার কথা স্মরণ করে একটু দোয়া করবো। 1000 টাকার একটা নোট নিয়ে আসেন, আসেন তাড়াতাড়ি। দেখি আলেমদেরকে মহব্বত করে আলেমের আশা পূরণ করে দেন, আল্লাহ আপনার জীবনের আশাও পূরণ করে দেবেন। জোরে বলেন আমিন। আছে ভাই, আছে, তাড়াতাড়ি, তার সময় নাই, সময় নাই। 1000 টাকার নোট কার কাছে আছে নিয়ে আসেন, খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে। নাই নাই দেওয়ার মতো নাই। বাংলাদেশের এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে পাই নাই। টাকার মহব্বত খুব বেশি হয়ে গেছে। দেন না 1000 টাকা। নাই নাই ভাই, ভাই নাই নাই, 1000 টাকা নিয়ে আসো বাবা। মাশাআল্লাহ। এই ছেলে কত নাম কি তোমার? সোহান। সোহান নামের একজন বাবা 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ বাবুজির দান কবুল করেন, ছোট্ট বাবুকে কবুল করেন। জোরে বলেন আমি। এই 1000 টাকা নোট চাইছে, নোট নাই নাই নাই, নিয়ে আসেন তাড়াতাড়ি, সময় নাই, দিয়ে দেবো নাকি। টাকার মহব্বত আমাদের আছে না নাই? টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমায়, এই টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে না কেন? টাকার সমস্যা আছে না নাই? জোরে বলে টাকা নিয়ে মহব্বত আছে না নাই? টাকার জন্য বিদেশে সে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। টাকার জন্য বিদেশে সে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বেনজির সাহেব বিদেশ গিয়েছে, এই টাকার জন্য বেনজির সাহেব বিদেশ গিয়েছে। বাংলাদেশের সব টাকা নিয়ে পালাই যাইতেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কথা বলে না কেন? অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, কিন্তু সুযোগ পাইয়া অ্যাকাউন্টের সব টাকা আগেই তুলে নিয়েছে। কথা কয় না? কথা বোঝেন নাই? বেনজির আহমেদের নাম শোনেন না আপনারা? না, 900 বিঘার উপরে জমি খোঁজ পাওয়া গেছে। আরো যে কতশো বিঘা জমি কিনেছে আল্লাহ ভালো জানে। কথা বোঝেন নাই? হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে, আমরা টেরি পাই না। কথা বলে ঠিক না? এই সোনার দেশের টাকাগুলো বিদেশ যাইতেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের ব্যথা কয়, ভাইরে বাপের ব্যথা কয়। কথা বলেন না কেন? এই টাকা, টাকা, টাকা। যেই ব্যক্তি মাইক করে বলে দুর্নীতি করা যাবে না, ঘুষ নেওয়া যাবে না, আর তারা কোটি কোটি টাকা ঘুষ খায়, বইয়ের নামে জমি কেনে, মেয়ের নামে ফ্ল্যাট কেনে। দুদক যখন খবর পাইছে, মিডিয়াতে যখন নিউজ প্রচার হয়েছে, বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেহারা। কথা কয় না কেন? এত টাকা রাখবে কোথায়? সব টাকা নিয়ে দেশে আছে না বিদেশে আছে, মিডিয়াতে সংবাদ প্রচার করা হচ্ছে। এগুলো সাধারণ মানুষ হইলে কবে যে ধরতো? কথা কয় না? এক মিল্টন সমাদার কয় টাকা খাইছে না খাইছে এটা তো ধরছে। কথা বাটে কেনা। তো আমাদের বেনজি সাহেব গেল কোথায়?
উনি আছে কোথায় এই তথ্য এই সমাজের মানুষ দিতে পারতেছে না। কথা বলেন ঠিক কি না? কারণ বোঝা যায় কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এই টাকা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। আজকে ঘুষ ছাড়া কোনো জায়গায় কাজ হয় না। কথা বলেন ঠিক কি না? মুখে মুখে বলতেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমার এই অফিস ঘুষ মুক্ত। যায় দেখেন ওই অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর হয় না। কথা বলে ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশে অনেক বড় বড় কথা বলার আছে। আমার ভাই যে বলল চোরের মায়ের বড় গলা, আজকে সমাজে দুর্নীতি চলতেছে, লুটপাট চলতেছে, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। প্রত্যেকটা প্রশাসনে অনেক লোক আছে, এমন রাখবওয়াল আছে যারা শুধুমাত্র বাংলাদেশেই জায়গা জমি করে নাই, বিদেশে পর্যন্ত তাদের বাড়ি ঘর আছে। কথা বলে ঠিক না? দেশে জায়গা হবে না, বিদেশ জায়গা ঘাপটি মেরে থাকবে। এত টাকা ইনকাম করেছে, কয়েকশো বছর হায়াত পাইলেও টাকা ফুরাবে না। কার টাকা? জনগণের টাকা। কথা বলে ঠিক না? আপনার আমার মতো পাবলিক পাইয়া মিথ্যা মামলা হামলা দিয়া কত টাকা লুটপাট করে নিয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক এই দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুন। একজন বেনজির আহমেদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন। সুযোগে সবাই ব্যবহার করবে, বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব টেনে বমি করে বের করে নেবে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করার তৌফিক দান করেন। আমাদের আয়োজন যিনি করেছেন মাওলানা এসএম মেহেদী হাসান সিদ্দিকী ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক তার কণ্ঠকে কবুল করুন। আব্দুল সালাম জিতিবাদী সহ মাওলানা শেখ আবু ইউসুফ, আমার প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মাওলানা রুহুল আমিন জিতিবাদী সহ যত উলামা ইকরাম এই মাহফিলে উপস্থিত হয়েছে, সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। আমাদের কণ্ঠগুলো দিয়া কোরআনের হক কথা বলার তৌফিক দান করুন। কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি এক ফোঁটা রক্তের প্রয়োজন হয়, যদি কখনো ডাক আসে, কারা কারা জীবনটা দিতে প্রস্তুত, দুই হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আজকের আলোচনা থেকে আমল করা তৌফিক দান করুন। মিডিয়ার ভাইদেরকে আমি এতটুকু শুধু বলবো, ওলামা ইকরামদের আলোচনাগুলো কেটে সুন্দর করে এডিটিং এর মাধ্যমে ছাড়বেন। কোন আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগানো থেকে বিরত থাকবেন। যে সমস্ত ইউটিউবার ভাইরা এই কাজগুলো করতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন, দ্বীন প্রচারের সাথে কাজগুলো করা তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।